সো হ্যালো বন্ধুরা, হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে 2 মিনিটে আপনারা কিভাবে একটা লোগো তৈরি করবেন এই ভিডিওর মধ্যে আজ প্রসেসটা পুরো আপনাদেরকে শিখিয়ে দেবো। আর কি কি স্টেপ আছে সেগুলি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দেবো। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন। আর একটা অনুরোধ রইলো যে আপনারা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলে প্রেস করে দেবেন। তো ভিডিওটা স্টার্ট করা যাক। তার আগে এই অ্যাপের নামটা বলে দিই, পিক্সেল অ্যাপ। এটা আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পাবেন। এটা আপনারা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে চেয়েছি, তার জন্য ফার্স্ট স্টেপ আপনারা এই অ্যাপটা ওপেন করবেন, পিক্সেল ল্যাব। ওপেন করার পর এখানে দেখেন উপরে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা শেপ নেবেন। শেপ নেওয়ার পর এখানে দেখেন রেডিয়াস এটা ফুল করে দেবেন 100 100 স্ক্রল করবেন, নিচে কালার আছে, কালারে এখানে ব্ল্যাক কালারটা সিলেক্ট করবেন, রাইট করে দেবেন। রাইট করার পর একটু বড় করে নেবেন। এরপর এটাকে কপি করে নেবেন। কপি করার পর স্ক্রল করবেন এদিকে নিচে। এরপর এখানে কালার আছে, এখানে কালারটা অন করবেন। অন করার পর এখানে হোয়াইটটা সিলেক্ট করবেন বা সাদাটা, রাইট করে দেবেন। রাইট করার পর এটা অ্যাডজাস্ট করতে হবে আপনাদেরকে আপনাদের ডিজাইন অনুযায়ী। তো আমি এইভাবে ডিজাইনটা দেবো, তো আপনারাও চাইলে আমার মতো ডিজাইনটা দিতে পারবেন। তো স্টেপ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এইভাবে ডিজাইনটা আপনারাও করতে পারবেন বা শিখতে পারবেন। আমি কিন্তু এই ডিজাইনটা দিলাম। এরপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দুটো ফাঁকা ঘর আছে, এখানে রাইট চিহ্ন করবেন। এখানে রাইট চিহ্ন করার পর এখানে নিচে দেখেন, এখানে ক্লিক করবেন। এরপর ওকে করে দেবেন। ওকে করলে কিন্তু দুটোই একসাথে হয়ে যাবে। একসাথে হয়ে যাওয়ার পর নিচে আসবেন, নিচে স্ক্রল করবেন। স্ক্রল করে এখানে দেখেন ইরেজ কালার, এখানে ক্লিক করবেন আর এটাকে অন করে দেবেন। অন করার পরেও কিন্তু এখানে দেখেন মানে ধারে ধারে বা আগালে, যেটা বলে আগাতে, সে হোয়াইট চিহ্ন বা সাদা চিহ্ন দেখায়। এর জন্য এখানে দেখেন, যাই হোক, এখানে যা লেখা আছে 10 নম্বর আছে, এখানে আপনারা 70 করে দেবেন। এটাকে 70 করলে কিন্তু এটা দেখাবে না। এরপর রাইট করে দেবেন। রাইট করার পর এটার কাজ হয়ে গেল। এরপর আবার প্লাস আইকনে ক্লিক করবেন, শেপে ক্লিক করবেন। এরপর এই শেপটাকে এখানে রেখে দেবেন ছোট করে। এরপর রাইট করে দেবেন। তারপর এখানে ক্লিক করে এটাকেও কিন্তু মার্জ করে নেবেন। ফাঁকা ঘরে রাইট চিহ্ন দেবেন, এখানেও ক্লিক করবেন, এখানে ওকে করে দেবেন। বাস, এটা কিন্তু মার্জ হয়ে গেছে। এরপর গ্যালারিতে যাবেন। এখানে আমি গোল্ডেন কালারটা দেবো। আপনারা যে কোনো গুগল থেকে সার্চ করবেন গোল্ডেন কালার, তো সেই কালারটা কিন্তু এখানে চলে আসবে। বা স্ক্রিনশট করবেন, গুগল থেকেই কালার চুজ করে স্ক্রিনশট করবেন। সরি, এটা এখান থেকে যাবে না, এটা এখান থেকে যাবে। এটা ফ্রম গ্যালারি, একটু মিস্টেক হয়েছে, সরি। এর জন্য এখানে দেখেন টেক্সট ট্রেন, যাই হোক টেক্সট ট্রু, যাই হোক লেখা, এখানে ক্লিক করবেন আপনারা। এরপর এই কালারটা আমি সিলেক্ট করলাম, গোল্ডেনটা, এটাকে রাইট চিহ্ন করলাম। দেখেন পুরোটা কিন্তু গোল্ডেন কালার হয়ে গেছে। এরপর এটাকে কপি করে নেব, দিয়ে ক্রপ করব। ক্রপ করে এই জায়গায় ক্লিক করলে এটা কিন্তু ওই সাইডে হয়ে যাবে। দেখেন হয়ে গেছে। এরপর এটাকে অ্যাডজাস্ট করতে হবে। আমি আমার মতো অ্যাডজাস্ট করছি, আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্টটা করে নিয়েছি। এরপর এই দুটোকেই কিন্তু আমি এইটার আমি কালার চেঞ্জ করব। এর জন্য আবার এখানে শেপ নেবেন, শেপ নিয়ে এটাকে ছোট করবেন। ছোট করে এই জায়গায় কিন্তু রেখে দেবেন। রেখে দিয়ে এটা রাইট চিহ্ন করে এখানে যে আবার কিন্তু আপনাদেরকে সেটা করতে হবে যেটা করেছি আগে, মানে আগে যেটা বলেছিলাম সেটাই করতে হবে। এখানে ওকে করে দিলেন। তো এখানে ক্লিক করলেন, এটা কিন্তু মার্জ হয়ে গেল। মার্জ হয়ে যাওয়ার পর এখানে আমি সিলভার কালারটা কিন্তু দেবো এর মাঝে। এখানে আবার গেলাম, এখানে যাওয়ার পর ফ্রম গ্যালারি, এখান থেকে আমি সিলভার কালারটা চুজ করছি, দেখতে পাচ্ছেন। আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখুন, তবে কিন্তু বুঝতে পারবেন আর কিভাবে প্রফেশনাল একটা সুন্দর ইউটিউব লোগো তৈরি করে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এই কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইভাবে কিন্তু রাউন্ডের যে ডিজাইনটা আছে তৈরি করতে পারবেন। এরপর আছে টেক্সট। এখানে টেক্সটে ক্লিক করবেন, এখানে পেন্সিল আইকন আছে, দুইবার পেন্সিল আইকনে ক্লিক করবেন। এরপর লেখার জায়গায় চলে আসবে। তো আপনার হিসাবে আপনারা যেই মানে যেই নামটা রাখতে চান, মানে যে নামটা আপনারা রাখতে চান সেটা রেখে দেবেন। আমি AR রাখবো, তাই AR দিলাম। এরপর
এটাকে একটু ঘুরিয়ে এদিকে নিচে নিয়ে আসবো, কেননা আসতে চাইছিল না। এরপর এটাকে একটু বড় করে নেব। আমার আমার মতো আমি অ্যাডজাস্ট করেছি, আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। এরপর এদিকে স্ক্রল করবেন, এরপর এখানে ফন্টটা চেঞ্জ করব। এই ফন্টটা আমি সিলেক্ট করলাম, ওকে করে দিলাম। ঠিক এরকম লাগছে। এরপর ফন্টের কালারটা কিন্তু চেঞ্জ করতে হবে, কেননা সুন্দর দেখায় না। কালারে যাব, এর কালারটা আমি কিন্তু সাদাই রাখবো, শুধু আর এর কালারটা চেঞ্জ করব, ইয়েলো কালার। তো আমি ইয়েলো কালারটা সিলেক্ট করছি, দেখতে পাচ্ছেন, দেখুন আপনারাও। সরি ম্যাচই তো খাওয়াতে পারছি না, যাই হোক কোনটা ভালো লাগছে, এটাই ভালো লাগছে, এটাই থলাম বা এটাই রাখলাম। দেখতে পাচ্ছেন, একটু বড় করে রাখি, তাহলে কিন্তু আরো সুন্দর দেখায়। একটু ছোট ঠিক আছে। তো আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। এরপর আমি কিন্তু একটা নাম্বার দেবো, এখানে ক্লিক করবেন আপনারা। এইভাবে কিন্তু সরি টেক্সটটা এখানে নিয়ে চলে আসবেন, তাহলে কিন্তু আর প্রবলেম হবে না ওখান থেকে নিয়ে আসার। এখানে আমি নাম্বার 1 এটা লিখবো ডট দিয়ে। এটাকে একটু বড় করব, বড় করার পর এটাকেও কিন্তু আমি একটা কালার দেব। এর জন্য শুধু নাম্বারটাকে আমি যাই হোক একটা কালার দিচ্ছি, আপনারা দেখুন। নাম্বারটাকে ব্ল্যাক দিলাম এবং ডট থেকে নিয়ে এটাকে আমি রেড দিলাম। রেড দেওয়ার পর এটা তো কম বেশি কাজ হয়ে গেছে। সরি ফন্টটা চেঞ্জ করতে হবে। আপনারা দেখুন স্টেপটা, এখানে ফন্ট আছে, এখানে ক্লিক করে আপনারা ফন্টটা চেঞ্জ করে নেবেন, তাহলে কিন্তু আরো সুন্দর দেখায়। এরপর এইটাকে এই কটাকে মানে জটটা আছে এই কটা সবটাকে সিলেক্ট করে একসাথে করে নিতে হবে। তো আমি এটাকে মানে এই যতটা লেখা আছে রাউন্ড আছে ডিজাইন সব দেখেন, এ দেখেন হিলাচ্ছি, এটা কিন্তু একসাথে হয়ে গেছে। এরপর যে কাজটা আছে সেটা হচ্ছে এইদিকে আসবেন, নিচে স্ক্রল করবেন, এখানে দেখবেন শ্যাডো বলে লেখা। শ্যাডোটা মানে শ্যাডোতে ক্লিক করবেন, এটাকে শ্যাডোটাকে অন করবেন। অন করার পর ওপরেরটা 2 থেকে 4 রাখবেন আর নিচেরটা 30-এর মাঝে রাখবেন, -30 বেশ। যাই হোক এত দূর রাখবেন। রাখার পর এরপর আর একটা খেলা যেটা আছে সেটা হচ্ছে প্লাস আইকন ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে যাবেন, এখানে একটা ব্যাকগ্রাউন্ড আমি সিলেক্ট করছি। এই ব্যাকগ্রাউন্ডটা আপনারাও স্ক্রিনশট করে নিয়ে নেবেন, গুগল থেকে, গুগলে পাওয়া যায়। এরপর এখানে দেখেন টু ব্যাক, এখানে ক্লিক করবেন। তো দেখেন এখানে কিন্তু আমার একটা ইউটিউব লোগো তৈরি হয়ে গেছে, কত সুন্দর লাগছে। আর আপনারা বুঝতে পারলেন যে কোন স্টেপে একটা ইউটিউব লোগো তৈরি করে। এই নাম্বারেরটা অতটাও মানে লাইট খাচ্ছে না, কিন্তু বেশ মানাচ্ছে। এরপর থ্রি লাইনে ক্লিক করবেন, এখানে দেখেন এক্সপোর্ট ইমেজ ডিফল্টে ক্লিক করবেন, এখানে আলট্রা দেবেন, সেভ টু গ্যালারি। এটা সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পর সরি ওটাতে অ্যাড দিয়ে দিয়েছিল, মিউজিক স্টার্ট হয়ে গেছিলো। গ্যালারিতে আমি যাচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটা কত সুন্দর ইউটিউব লোগো তৈরি হয়ে গেছে। এটা যত জুম করবেন তত কিন্তু স্পষ্ট দেখা যাবে, এটা ফাটবে না। দেখেন কত সুন্দর একটা ইউটিউব লোগো তৈরি হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা ইউটিউব লোগো তৈরি করতে পারবেন প্রফেশনাল ভাবে। এইভাবে গুগল থেকে স্ক্রিনশট করতে পারবেন। এইগুলি দেখতে পাচ্ছেন, এইগুলি কিন্তু আমি গুগল থেকে স্ক্রিনশট করছি। এবং কি একটা অ্যাপ আছে যেটা আপনাদেরকে দেখা এক্ষুনি এই ভিডিওর মাঝে দেখাচ্ছি। এখানে দেখেন ইমেজ ডাউনলোডার, এই অ্যাপটা আপনারা ডাউনলোড করবেন। এখান থেকে কিন্তু অনেক ইমেজ আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। যত রকমের কালার আপনারা সার্চ করতে চান এই অ্যাপের মাঝে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর
ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলে প্রেস করে দেবেন। ধন্যবাদ।